ও আমার কাছে থাকলেও আমার কিছু হবে না, আমার কাছে না থাকলেও আমার কিছু হবে না। দেন আমি ওকে বলছি তুমি বাসায় চলে যাও। আমার ফ্যামিলি আমি কনভিন্স করে নিব, আমার ফ্যামিলি আমাকে বাসায় ঢুকতে দিবে না, ওইটা তাদের নাই। আমি তাদের মেয়ে, আমাকে ফেলে দিবে না, ও বাসায় যাবে না। এইভাবে তাকে নিয়ে আমি প্রায় অনেক দিন যাবৎ হোটেলে থাকতে হয়েছে, আমার নিজের বাসা ছেড়ে, আমার নিজের ফ্ল্যাট ছেড়ে তাকে নিয়ে হোটেলে থাকতে হয়েছে। আমার ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে। তারপর একদিন সে আমাকে বলতেছে আমি বাসায় যাব। পরে আমি বলছি ঠিক আছে যাও, বাসায় যাও, মা দেখা করতেই পারো। ও না, আমি যাওয়ার আগে, ও বাসায় যাওয়ার আগে আমার কে না আমার, আমি ভাবে চেয়ারে বসা, আমার পায়ের নিচে বসে বলতেছে আমার খবর না পাইলে তুমি আমাকে খুঁজবা, সে তোমাকে আমি কোনো গ্যাংস্টারের হাতে পাঠাচ্ছি না, তোমার বাবা মার কাছে পাঠাচ্ছি, তোমাকে খোঁজার কি আছে, যাও। আচ্ছা, তো সে চলে গেছে। চলে যাওয়ার পরে আর আসে নাই। কতদিন? প্রায় 7 মাস ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কি বলে? তো তখন আমি কনসেপ্ট, সে কিন্তু জানে আমাদের বিয়ে হয় নাই, সে কিন্তু জানে আমি কনসেপ্ট, ঠিক আছে, ওয়েট সে ওয়েট ওয়েট বলছে ওয়েট, মানে তখন আপনি প্রেগনেন্ট, ইয়েস, আপনার প্রেগন্যান্সি চলতেছে, 7 মাস তার কোনো খোঁজ নেই, খোঁজ নাই, এবং আপনাদের বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই। মানে বিয়ের আগে আপনি বাচ্চা নিয়ে ফেলছেন কিন্তু সে নাই, বাচ্চা নিয়ে স্বামী নাই। ফেলছে, না সে নাই। আয় এখন হায়। জিনিসটা এরকম হয়েছে, ও বলছে যে যদি বাচ্চাটা থাকে তাহলে তোমার ফ্যামিলি মেনে নিবে। হুম। হ্যাঁ, মানে আমার ফ্যামিলি মেনে নিবে, বা আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিও মেনে নিবে, আমার ফ্যামিলিও মেনে নিবে, থাকুক। তো ওই দিক চিন্তা করে আমি